প্রিয় জয়ামির, জানি না চিঠিটা কোনোদিন তোমার কাছে পৌঁছাবে কিনা, কিংবা আদৌ তোমার কোনো স্থায়ী ঠিকানা ছিল কিনা। তোমাকে প্রথম যখন অবরুদ্ধ নিষিদ্ধ উপন্যাসে আবিষ্কার করি, তখন তীব্র ঘৃণা হয়েছিল তোমার মুখের ওই সস্তা গালাগালার চারপাশের মানুষের উপর নির্মম অত্যাচার আর অহংকার দেখে মনে হয়েছিল তুমি আস্ত এক পাপিষ্ট পুরুষ। কিন্তু গল্প যত এগিয়েছিল, তোমার ভেতরের ভাঙচুরা নির্মমতার পেছনে মর্মান্তিক অতীত সামনে এসেছিল। তোমাকে ঘৃণা করার শক্তি আমি তত হারিয়ে ফেলেছিলাম। তুমি তো শুধু একটা কাল্পনিক চরিত্র ছিলে, তাও কেন তোমার জন্য বুকটা এভাবে ভেঙে চুরমার হয়ে যায়। তোমার সেই 25তম জন্মদিনে পাওয়া ঘড়িটা, যা তোমার হাতেই টিকটিক করতো অন্তর্নামী, তা আজ একটা মস্ত বড় দীর্ঘশ্বাস। তুমি তো নিজেই বলতে ঘড়িটা তোমার জন্য কুফা, একটা বেঈমান। সত্যি তো যে ঘড়ির কাঁটা তোমার প্রেমের হিসাব রাখতে পারলো না, তাকে কাছে রাখার কি দরকার ছিল। আর যখন তোমার সেই চিঠি লাইনগুলো চোখের সামনে ভেসে ওঠে, তখন চোখের জল ধরে রাখা দায় হয়ে যায়। তুমি বলছিলে না, চিহ্ন না দেখা গেলে এই শালার মানুষ নিজের গায়ের জন্মদাগও ভুলে যায়। আমার একে মনে রাখবে। তুমি বলছিলে জয়ামির, এই নিষ্ঠুর একটা দুনিয়া আস্ত একটা আমিরকে ভুলে যেতে পারলেও তোমার পাঠিকাগণ কখনো তোমাকে ভুলবে না। তোমার ওই রক্ষতা আর তার আড়ালে থাকা এক আকাশ পরিমাণ অভিমানী ভালোবাসা আমাদের বুকের ভেতর স্থায়ী ক্ষত তৈরি করে দিয়ে গেছে। তুমি অন্যায় করেছিলে, পাপের পথে হেঁটেছিলে, কিন্তু আরমিনের সাথে যদি তোমার একটা সুন্দর সুখের সংসার হতো, তবে হয়তো তুমি সব অন্ধকার ছিলে আলোর পথে ফিরে আসতে। তোমার সন্তান হারানো সেই মুহূর্তটা, কিংবা তোমার জীবনের শেষ পরিণতি পড়ার পর থেকে এক অদ্ভুত ডিপ্রেশন কাজ করছে। আর তুমি বিদায় বেলায় বলেছিলে না, আমরা শুধু পুনরায় সাক্ষাতের জন্য বিদায় নেই। জানি না কাল্পনিক চরিত্রের সাথে বাস্তবে দুনিয়া কোনো পাঠকের সাক্ষাৎ সম্ভব কিনা, তবে উপন্যাসের পাতায় পাতায় তুমি এক চরম মুগ্ধতা আর তীব্র হাহাকার হয়ে বেঁচে থাকবে চিরকাল। ওপারে ভালো থেকো আমাদের অভিশপ্ত ও ভালোবাসার জয়ামির। ইতি, তোমার এক অভাগা পাঠিকা রুহি।